Hi guys, welcome to back our YouTube channel Barak Thiker Academy. যাই হোক বন্ধুগণ, আশা করি সব ভালো আছো। তো লাস্ট যেটা আমরা ভিডিও হইছিল অনুশীলনী 3 1 এবং 2 ক্রমাণু হইছে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো এবং পদ ক্রমানুসারে সাজানো। যাই হোক আজকে আমরা 3 নম্বর কোয়েকশনের দিকে আগবাড়িব। দেখা যাক 3 নম্বর কোয়েকশনের মধ্যে কিটা লেখা আছে। অনুশীলনী 3 অনুশীলনী 3 কোয়েকশন নাম্বার 3 দেখা যাক কিটা আছে। তো দেখেন বন্ধুরা, কোয়েকশনটা কিটা আছে 2 যোগ 3/5 5/8 প্লাস 5/8 ব্র্যাকেট ক্লোজ মাইনাস ব্র্যাকেট আরম্ভ 1/4 ইনটু 1/5 ডিভাইডেড বাই 5/6 এর 3/8 এর মান কত। এটা হইলো আমরা কোয়েকশন। দেখো এটার মধ্যে সর্বপ্রথম আমরা কিটা কাজ করতে লাগবো, এগুলা দেখো ওগুলা তোর লসাগু নিতে লাগবো। তখন কিটা করা লাগে, এটার নিচে কোনো কিছু নাই মানে জানা রাখতে লাগবো। এটার মনে মনে এক আছে, এটা আমরা জানা রাখা লাগবো। এটা কিন্তু দেওয়া নাই, কিন্তু আমি মনে মনে জানা রাখতাম যেটার নিচে কিছু নাই, এটার নিচে এক আছে। সুতরাং দেখো এটার মধ্যে মানে 5টা কত হয়েছে, 5টা হইল 40। 40 দেখো এটা এক দিয়ে কতবার দিব, 40 বার। 40 দুগুণা কত হইব, এটার লোক এটা পূরণ হইব। 40 দুগুণা 80। এটা আছে কত 5 রে 40 মাঝে ভাগ করলে কবার হয় 5 8 40, তার মানে 8 5 8 40 8 8 রে যদি 3 দিয়ে গুণ করি 3 8 24। যোগ আছে লেখাম যোগ 24। এখানে কত আছে 8 8 রে 40 দিয়ে মাঝে ভাগ করলে কত হয়। তো দেখেন যখন 8 দিয়ে ভাগ করব 5 8 40 5 বার হইল, আর 5 উপরে 5 হলে গুণ হইব 5 5 25 যোগ 25। এটা হলো এটা। ব্র্যাকেটের জায়গা রইল মাইনাস, আবার ব্র্যাকেট আরম্ভ। চিহ্নের মধ্যে দেখো এর আছে বাঘ আছে, যার কারণে সবার প্রথমে আমরা ফর্মুলা যেটা আছে ফর্মুলার মধ্যে কিটা করতাম, বাঘের কাজটা করতাম 1/4 ইন্টু 1/5। দেখো এর একটা জিনিস আছে বুঝার জিনিস আছে, যখন বাঘ থাকবো, বাঘ সিম্বল যখন থাকবো, এটা যদি আমরা মানে ঘুরে ইলাই, যদি 6টারে উপরে নেই গিয়া 5টারে নিচে নিলাই, তখন এটারে বাঘ থেকে হাঁটিয়া পূরণ চিহ্ন হয়ে যাব, মানে ইনটু হইব। তার মানে আমি এটা কিটা করবো ইনটু 6 নিলাম কি উপরে, 5 আনিলাম নিচে। এর মানে হইলো ইনটু 3/8 ব্র্যাকেট ক্লোজ। নেক্সট লাইন যেটা হইলো এটা আমরা দেখো এই জিনিসটা তো সবাই বুঝতে পারছো। তো দেখো এটার মধ্যে কি হইছে 40 জায়গা রইল 80 24 আর 25 মিলিয়া কত হয়, 80 24 আর 25 মিলিয়া 129 হইব 129। আপনারা যোগ করে দেখো, ব্র্যাকেট জায়গা মাইনাস এই ব্র্যাকেট আরম্ভ হইছে। দেখো এটার মধ্যে আমার কিন্তু শুধু বাঘ চিহ্নটা উঠাইছে, কিন্তু এটা খাস যখন বাকি রয়েছে, তার মানে আমি 1/4 জায়গা রাখলাম। হ্যাঁ 1/4 জায়গা রাখলাম। আর কেটা করতাম এখন খাটাখুটি করলাম ওটারে, সরি খাটাখুটি না, 5 রে 5 দিয়ে পূরণ করলে 5 5 25 আর 6 6 পূরণ 3/8। এখন দেখো ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো সাইডে এইগুলোর মধ্যে সাইড আর 6 মধ্যে কাটাকুটি যাইব। সাইড দুগুণা 2 দুগুণা 6 আর 3 দুগুণা 6 আর যাইবনি, আর চইতো নাই। নেক্সট লাইন 40 জায়গা রইল
129 জায়গা মাইনাস টান দিলাম, দেখো এটা পূর্ণ করো, 3 3 9 9 1 9, উপরে হয়েছে 9, নিচে হয়েছে কত 25 দুগুণা 50 আর 8 50 কত 400, 8 50 400। এখন দেখো এটারও 40 আর 400 লসাগু কত হইব, লসাগু লইতে লাগবো। তখন দেখো একটা জিনিস আমি দেখাই দিই আপনাদের, 40 আর 400 যদি 2 দিয়া ভাগ করিতে হইলে 20 দুগুণা 40 আর ইনো হইল 200, আবার 2 দিয়া যদি করিতে হইল 10 100, আবার যদি 2 দিয়া করি তে 5 50, আবার যদি 2 দিয়া রেগনি হইতো না তখন করলাম 5 দিয়া, 5 একা 5 আর 5 10 50। নিশ্চয় আপনারা বুঝতে পারবেন এটা। দেখো এখানে কত হয়েছে 2 দুগুণা 4 4 দুগুণা 8 5 8 40 40 একে 40 আর 10 40 এ 400, এটা হইল দুইটা হইল 400, নিচে পাইলাম আমি 400। এখন দেখো একটা কত হয়েছে, দেখো এটার মধ্যে হয়েছে আপনারা ওই জায়গার নিয়মে দেখি আইসো, 40 যদি আমি 400 দিয়া ভাগ করি তো কত হইব 10, 10টা যদি আমি 129 লগে পূরণ করি তাহলে কত হইব 10 এ 1290, 1290 হয়েছে। এখানে আছে কত 400 যদি 400 দিয়ে ভাগ করি কত হইব 1 9 1 9 মাইনাস 9। এখন দেখো যদি আমি 1290 থেকে 9 বাদ দিলে তাহলে কত হয়েছে 1281, 400 তার লাগাত রয়েছে, এটা হইল। এখন দেখো আমি থেকে বোর্ডের ধরে না হিসাবে ওই জায়গাটা কাটলে এটা তো আপনারা নিশ্চয়ই বুঝে লিছো, এই জায়গাটা মিলাইলি আর উত্তর হইব এটা, এটা হইল আমাদের আনসার। যাই হোক আপনারা নিশ্চয় বুঝতে পারছেন আমি আশা রাখি। আর নেক্সট প্রশ্ন দিকে আমরা আগুয়াই, এটা হলো 3 নম্বর। এখন আমরা যেটা করবো এটা হলো 4 নম্বর। কোশ্চেন নাম্বার 4, বন্ধুরা 4 নম্বর যেটা কোশ্চেন হইল 3/5 3/8 4/6 1/2 এর মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটি? এখানে যে 4টা দেওয়া হয়েছে 1 2 3 4, এই 4টার মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটি? দেখো এটা ইজি, একদম ইজি কোয়েকশন আছে। আজকে মনে করিয়া দাও একটা রুটি 2 ভাগ করিয়া 1 ভাগ খাইলিছো, এটা সাপোজ ধরে নাও। এটা হইল 6 ভাগ করিয়া 4 ভাগ খাইলিছো, এটা হইল 8 ভাগ করিয়া 3 ভাগ, এটা হইল 5 ভাগ করিয়া 3 ভাগ। তা আমার কোন সবচেয়ে বড় কোনটা হইল? দেখো এটা মানে মুখে মুখে একটা জিনিস আমরা করিলাই, এটা 2 ভাগ করে 1 মানে অর্ধেক শেষ, এটা হলো 6 ভাগর ধরে নাও। হইল আমার একটা রুটি, এটা হইল 1 2 3 4 5 6, 6টা ভাগ করছি। 6 ভাগর 4 ভাগ আমি 6 ভাগর 4 ভাগ খাওয়া হয়ে গেছে, 1 2 3 4। তখন আমার মানে দুই গেছে না, বেশি গেছে না, মানে বড় হইলে বড় জায়গা আমার খানি হয়ে গেছে। তো যার কারণে এটা থেকে সবগুলো থেকে দেখা যায় আমার এটা 6 ভাগর 4টা আমার বড় হইল। কিন্তু আমি যখন পুরা কঠিন হয়ে যাব এটা আমার বুঝতে অসুবিধা হবে, যার কারণে আমি পুরা অঙ্কের মাধ্যমে দেখাই দিই। আজকে এখানের মধ্যে কিতা লেখা আছে 3 ভাগর 5 সমান কত, 3 ভাগর 8 সমান 4 ভাগর 6 সমান 1 ভাগর 2 সমান। এগুলো আপনারা ভাগ করো, ভাগ করলে নিশ্চয় বুঝতে পারবো। আমি একটা ভাগ আমি দেখাই আপনারে, 5 দিয়ে ভাগ করো 3 যদি 5 দিয়ে ভাগ করে কত হইব 3 5 দিব না, দিলাই দশমিক বাড়াইলাই 0 5 6 30। তো এটা রেজাল্ট হইলো আমার 0 দেওয়ার দরকার নাই, 0.6।
দেখো সেম আমি আরেকটা দেখাই। এর মধ্যে আমার 8 দিয়ে ভাগ করতাম কারে 3 রে, 8 দিয়ে 3 যাইব নি, তাই তো নাই, দিলে দশমিক বাড়াইলে 0, কয়বার যাইব 8, 3 বার, 3 8 24, টান দেও 30 থেকে 24 গেলে কত 6, 6 মাস যেত নাই, বাড়াইলে 0 হইল 60, 60 মাঝে কবার দিব 7, 7 8 56 রইল আবার 4, 4 মাঝে যেত নাই, বাড়াইলে 0, 8 5 8 40, এটার মান কত পাইছে 0.375। তো দেখেন বন্ধুরা এটার মান কত হইছে 0.6, এটা হইলো দশমিক, প্রথম নম্বরটা আমরা দেখিলে সহজ হইব, এটার পিছনে নাই মানে 0 আছে 60, এটা হইলো কত 3, এটা হইলো 6, এটা হইলো 5, এটা আছে 66, তখন আমি কোনটা আমার মধ্যে এর মধ্যে বড় আছে, এটা 60/6 যেটা আছে এটা হইলো আমার বড়, তো আমার এটা লাগে সবচেয়ে বড় কোনটা লাগে, বড় লাগে, বড় কারণে হইব কোনটা আমার হইলো, এটা হইলো আমার শুদ্ধ উত্তর হইলো 60/6 যেটা, এটা হইলো আমার বড় ভগ্নাংশ। যাই হোক, আশা করি বুঝতে পারছো। আজকের মতো 2টা অঙ্ক নিয়ে আমি আলোচনা করলাম, নিশ্চয়ই আপনারা বুঝছেন এবং মনোযোগ সহকারে শুনছেন, দেখছেন। আশা করি এই ধরনের অঙ্ক আইলে আপনারা খুব সুন্দর মতো উপস্থাপন করতে পারবেন। এই বলি আজকের আমার এই টপিকটা শেষ করলাম। আশা করি আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।